ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এরে মুজরিমিনের দল, এরে গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগাররা নেককারদের কাছ থেকে আলাদা হইতে পারবে না। গ্রামগঞ্জে দেখবেন মানুষ দান উড়াইনি, দান বাতাসে উড়িয়া সুসা দূরে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কথা বলার পর দানের সুসার মতো মানুষগুলো উড়িয়া উড়িয়া মুজরিমিনের দল সিটিয়া সিটিয়া জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক বলবে, গোলাম, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এদিক দিয়ে জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে রহমতের ফেরেশতার দল, ৭০,০০০ নূরের ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়, জাহান্নাম বড় পাগল হয়ে গেছে, আর বলবে, আল্লাহ হাল মিন মাজিদ। আল্লাহ, জাহান্নামী বান্দাগুলোরে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, তাড়াতাড়ি জাহান্নামী বান্দাগুলোরে দাও। আমার আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি হিসাব নিকাশটা শেষ করিয়া দেই, তারপরে তোমার পেটে জাহান্নামগুলোকে দেই। তারপরেও ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে না। জাহান্নাম বড় পাগল। এদিক দিয়ে আল্লাহ পাক বলে, গোলাম, এই যে একটা কুদরতি একটা পিয়ালা আল্লাহ পাক নিয়ে আসছেন, আল্লাহ তাআলার কুদরতি হাতের পানি দিয়া যখন জাহান্নামকে সিটা দিছে, জাহান্নাম নিয়ন্ত্রণ হইয়া পিছনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, আরে দুনিয়ার মুমিনের দল, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, দিলের কানটা লাগে, শুনো গো মা, আমার আল্লাহ পাক জানায়া দেন, ও নবী আমার, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। আমার আল্লাহ পাক জানায়া দেন, ও বন্ধু আমার, ও হাবিব আমার, হতে পারে আপনার রব আপনার এই প্রশংসিত স্থানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর কথা বলার পর নবী আমার এত লম্বা নামাজ আদায় করে, নবী আমার এত লম্বা নামাজ আদায় করার পর বুখারীর বর্ণনা আসছে, হাত্তা তাওয়াররামাত কদামা, মায়ার নবীর পা দুটো ফুলিয়া যায়। সাহাবীরা ডাক দিয়া কয়, ও নবী আমার, আল্লাহ তাআলা তো আপনাকে আগে পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ মাফ করে দিয়েছে। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ পাক জানায়া দেন, ও নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনার আগে পিছনে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সাহাবীরা এবার ডাক দিয়া কই, ও নবী আমার, তারপর আপনি এত লম্বা নামাজ কেন আদায় করেন? নবী আমার জানায়া দেন, ও সাহাবীরা, আল্লাহ যে মাফ করে দিয়েছেন, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া কি আদায় করব না? সুবহানাল্লাহ। এরে নওজোয়ান যুবক, ও
ও পর্দার আড়ালের মাও, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, দিলের কানটা লাগায় শোনো গো মা। আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমার আল্লাহ পাক জানায়া দেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে, পক্ষান্তরে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে জানায়া দেন, তারা যেন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ এত মজার নামাজ, যেই নামাজ পড়ে যেই সমস্ত আল্লাহর বান্দারা এত মজা লাগে, তাদের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ তাআলার সাথে গোপনে কথা বলতে সম্পর্ক ভালোবাসি। মায়া নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরে নওজোয়ান যুবক, ও সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা, এরে পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ কানের ভিতরে যায়, দিলের কানটা লাগায় শোনো বাবা। হে নওজোয়ান, ভালো করে শুনিয়া নাও, বান্দা আল্লাহ তাআলার সাথে কখন আল্লাহ তাআলা নিকটবর্তী হয়। আমার নয়ার নবী জানায়া দেন, বান্দা আল্লাহর সাথে কখন বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। মায়ার নবী বলেন, যখন বান্দা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দেয়, তখন আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যায়। যেই সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার ওলি হয়েছেন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, তাহাজ্জুদ ছাড়া কোনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি হতে পারে নাই। ঠিক না বেঠি? তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, দুনিয়ার সমস্ত মানুষগুলো হলো পাগলের দল। বলে কি ব্যাপার, সব মানুষ কি পাগল? বলে হ্যাঁ। বলে হুজুর আপনিও পাগল? বলে হ্যাঁ। বলে আমিও তো একজনের পাগল। এরে নওজোয়ান, তুমি একজনের প্রেমে পাগল হইয়া নামাজ পড়তে পারো না, দাড়িটা রাখতে পারো না। তুমি একজনের প্রেমে পাগল হইয়া তুমি নামাজটাও পড়তে পারো না, হারাম থেকে বেঁচে থাকতে পারো না, পর্দাটাও করতে পারো না। আর আমি একজন টুপিওয়ালা একজন মানুষের পাগল, যেই মানুষটা হলো মদিনাওয়ালা, যেই মানুষটার জন্য পাগল, যেই মানুষটারে দেখি নাই, ওই মানুষটা না দেখিয়া ওই মানুষটার মোহাব্বতে পাগল হইয়া দাড়ি রাখলাম, ওই মানুষটার মোহাব্বতে পাগল হইয়া লম্বা জামা লাগাইলাম, টুপি লাগাইলাম। ঠিক না বেঠি? কারণ কোরআন হাদিস পড়ে দেখেছি রে যুবক, মরণের পরে অন্ধকার কবরে কেউ যাবে না, অন্ধকার কবরে একা একা থাকবো। অন্ধকার কবর বড় কঠিন জায়গা, এই কঠিন জায়গায় আপনার আমল যদি খারাপ হয়ে যায়, অন্ধকার কবরের ভিতরে কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমার মায়ার নবী ডাক দিয়া কই, এরে দুনিয়ার উম্মতের দল, গুনাহগার যখন কবরের ভিতরে যায়, গুনাহগারের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ ঢুকায় দেওয়া হয়। এমন জোরে যখন শোভন করতে থাকবে, এমন ভাবে আক্রমণ করতে থাকবে, মাটির নিচে যাবে আবার উঠে যাবে। এমন বিষাক্ত সাপ, যে বিষের কারণে সাপের শরীরে কোনো পশম নাই। এরে পর্দার আড়ালের মাগো, ও নওজোয়ান যুবক, মনেরে বুঝাও রে মন, আর যদি আমার মরণ এসে যায়, আর যদি
আমার মাইকে এলান হয়ে যায়, মানুষগুলো দৌড়ায় আসবে, আপন মানুষগুলো দৌড়া যাবে, মসজিদের পালকি নিয়ে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া গোসল দিয়া অন্ধকার কবরে শোয়া দিবে। অন্ধকার কবরে আমার মাও যাবে না, আমার বন্ধুয়া যাবে না, আমার স্ত্রীও যাবে না, সন্তান আদি কেউ যাবে না। রে আল্লাহর বান্দা যুবক, আজ যেই সংসারের জন্য তুমি হারাম টাকা উপার্জন করো রে যুবক, যেই সন্তানের জন্য নামাজ পড়তে পারো না, যেই সংসারের জন্য তুমি হারাম টাকা উপার্জন করো, তুমি মরার পর তোমার কবরের ভিতরে কেউ যাবে না। এই হারাম টাকা উপার্জন করার জন্য কবরের ভিতরে শুয়া শুয়া শাস্তি ভোগ করবা তুমি। এর চাইতে মূর্খতা আর কি হতে পারে? হারাম উপার্জন কইরা কবরের ভিতরে তুমি একা একা কষ্ট করলা, আর এদিক দিয়া এই সম্পদ তুমি তো ভোগ করতে পারলাই না, তোমার সন্তানগুলো আওলাদগুলো ভোগ করতেছে। এর চাইতে বুক আমি আর কি হতে পারে? নিজের জন্যই তুই কিছুই করলাম না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। এই জন্য গুনাহ নিয়ে কবরে আসবা না, গুনাহ সারিয়া দাও, গুনাহ সারিয়া কবরের ভিতরে আসবা। কারণ আমার মালিকের পাগল হও, মালিকের পাগল হয়ে যাও, আমার মালিকের বন্ধু বানাও, আমার মালিকের মোহাব্বত তোমার ভিতরে ঢুকায় দাও, মালিকের মোহাব্বত ভিতরে ঢুকায় দাও, মালিকের পাগল হয়ে যাও। যারা মালিকের পাগল হয়ে যায় তারা নামাজের মুসল্লাই সবচাইতে বেশি মজা লাগে, ঠিক না বেঠি? এই জন্য শামসুল হক ফরিদপুরি ডাক দিয়া কয়, আরে দুনিয়ার মুমিনের দল, দুনিয়ার সমস্ত মানুষ হলো পাগলের দল, সমস্ত মানুষ হলো পাগলের দল। বলে কিভাবে? বলে একদল হলো টাকার পাগল, আর একদল হলো নারীর পাগল, আর একদল হলো ওই ক্ষমতার পাগল, আর একদল হলো চেয়ারের পাগল, ঠিক না বেঠি? যারা শুধু ক্ষমতার পাগল, তারা ঘুমাইতে গেলে ক্ষমতা, যারা গাড়ির পাগল, ঘুমাইতে গেলে গাড়ি গাড়ি। আরেক শ্রেণীর আল্লাহর বান্দা আছে, তারা নারীর পাগল, 24টা ঘন্টায় নারীর পাগল। আর এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে গো, তারা দুনিয়ার নারীর পাগল না, দুনিয়ার কোনো ক্ষমতার পাগল না, দুনিয়ার কোনো নারীরও পাগল না, দুনিয়ার কোনো ক্ষমতার লোভের চেয়ারের পাগল না, তারা দুনিয়ার কোনো আসবাবের তারা পাগল না। বলে তারা কিসের পাগল? তারা হলো আমার মালিকের পাগল। রাত্র যখন গভীর হয়ে যায়, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, তখন আল্লাহর বান্দারা আরামের বিছানাটাকে হারাম বানাইয়া তখন নিজে নিজে উযু করিয়া যাই নামাজের মুসল্লাটাই বিছায়া আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেয়। আর আল্লাহর কাছে আল্লাহ বলে, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, ও আল্লাহ আপনি ক্ষমা করিয়া দাও, জীবনে এত গুনাহ করলাম, এই গুনার খবর কেউ জানে না, এই গুনার খবর যদি আমার মা জানতো, মা আমার তাড়ায় দিত। এরে নওজোয়ান যুবক, মনে রে বুঝাও রে মন, এই জীবনে কত গুনাহ করলাম, এই গুনার খবর আমার মা জানে না, আমার বাবাও জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আমার বন্ধু জানলে আমারে দূর দূর করে তারে দিত, আমার মা বাবা জানলে আমারে দূর দূর করে তারা দিত, এলাকার সালিশ কারকরা জানলে গ্রাম থেকে বহিষ্কার করে দিত।
ওরে আসমানের মালিক, আপনি আমার গুনার খবর জানেন, আপনি আমার গুনাহগুলি বড় দয়া কইরা বড় মোহাব্বত কইরা গোপন রাখছেন। আল্লাহ আজকে তাহাজ্জুদের মুসল্লাই বিছায়া আমি আল্লাহ তোমার কাছে আমি বান্দা হয়া ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করিয়া দিন। বান্দা যখন এমন ভাবে কাঁদে আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও দুনিয়ার মুমিনের দল ভালো করে শুনিয়া নাও। বান্দা যখন এমন ভাবে কাঁদে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চোখের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মেডিসিন আছে যে মেডিসিন দ্বারা আল্লাহরে নরম করা যায়? আল্লাহ বলে না, একটা মাত্র জিনিস, কোন গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। रे दुनियार मुमिनेर दल, চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। এই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানের আগুনকে জাহান্নাম নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী জানায়া দেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এমন একটা কঠিন হুঙ্কার যখন মারবি, আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মানুষের দল, 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, 15 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ তাআলা আজকে জুলুমের বদলা তোমাদের কাছ থেকে নিব। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কি আছে কথা বলবা। আমার আল্লাহ পাক জানায়া দেন, না না কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ পাক বলেন, আজকে সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবি না। আল্লাহ তাআলা এমন হুঙ্কার দেওয়ার পর সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এবার আমার আল্লাহ পাক হুঙ্কার দেওয়ার পর মানুষগুলো ইয়া নাফসি করবে আর বলবে, আল্লাহ আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, আপনি আমাদেরকে বাঁচান। আদম নবী বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। মূসা নবী বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। নূহ নবী বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। ঈসা নবী বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। শীষ নবী বলবে, আল্লাহ আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়, এদিক দিয়ে মানুষগুলো বলবে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আমার আল্লাহর একটা হুঙ্কার মারবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এরে মুজরিমিনের দল, এরে গুনাহগারের দল, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগাররা নেককারদের কাছ থেকে আলাদা হইতে পারবে না। গ্রামগঞ্জে দেখবেন মানুষ দান উড়ায়নি, দান বাতাসে উড়িয়া সুসা দূরে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কথা বলার পর দানের সুসার মতো মানুষগুলো উড়িয়া উড়িয়া মুজরিমিনের দল সিটিয়া সিটিয়া জাহান্নামে যাবে।
আমার আল্লাহ পাক বলবে গোলাম আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এদিক দিয়ে জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এরে রহমতের ফেরেশতার দল, 70,000 নূরের ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ দেয়, জাহান্নাম বড় পাগল হয়ে গেছে, আর বলবে আল্লাহ হাল মিন মাজিদ। আল্লাহ জাহান্নামগুলো, আল্লাহ জাহান্নামী বান্দাগুলো রে আমি জাহান্নামের পেটের ভিতরে দাও। আল্লাহ আমি বড় ক্ষুধার্ত, তাড়াতাড়ি জাহান্নামী বান্দাগুলো রে দাও। আমার আল্লাহ পাক বলবে, ও জাহান্নাম তুমি একটু ধৈর্য ধারণ করো, থামো, আমি হিসাব নিকাশটা শেষ করিয়া দেই, তারপরে তোমার পেটে জাহান্নামগুলোকে দেই। তারপরেও 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে না। জাহান্নাম বড় পাগল। এদিক দিয়ে আল্লাহ পাক বলে, গোলাম এই যে একটা কুদরতি একটা পিয়ালা আল্লাহ পাক নিয়ে আসছেন, আল্লাহ তাআলার কুদরতি হাতের পানি দিয়া যখন জাহান্নামকে সিটা দিছে, জাহান্নাম নিয়ন্ত্রণ হইয়া পিছনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ পাক ডাক দিয়া কই, এরে দুনিয়ার মুমিনের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই গুনাহগারের চোখের পানি আমি আল্লাহ তাআলা দিয়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করব। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারি না। আপনি এমন কি পানি ছিটা দিয়েছেন, যে পানি ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম বড় নিয়ন্ত্রণ হয়ে গেছে। আল্লাহ জানতে চায় এটা কি দুনিয়ার কোনো আবে হায়াতের পানি, না পদ্মা মেঘনা যমুনা নদীর পানি, না ওই পদ্মা মেঘনা যমুনা নদীর পানি, না ওই আটলান্টিক মহাসাগরের পানি, না হাউজে কাউসারের পানি গো, না জমজম কূপের পানি। ও আল্লাহ জানতে চাই এমন কি দামি পানি, এই পানি পাইয়া জাহান্নাম কেন এত নিয়ন্ত্রণ হয়ে গেল। আমার আল্লাহ পাক জানায়া দেন, এরে রহমতের ফেরেশতার দল, এটা দুনিয়ার কোনো আবে হায়াতের পানিও না, আটলান্টিক মহাসাগরের পানিও না, জমজম কূপের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, দুনিয়ার পদ্মা মেঘনা যমুনা নদীর পানিও না। এটা হলো আমার গুনাহগার বান্দা বান্দি যখন তাহাজ্জুদের সময় উঠিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে কান্না করেছি, ওই পানিগুলো দিয়ে আমি আল্লাহ জাহান্নাম নিয়ন্ত্রণ করে দিলাম।